আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন এবং একটি সুন্দর জীবনযাপন করার জন্য পরিকল্পনা করছেন। আজও আপনার সামনে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি। আমরা ইতিমধ্যে যারা তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করেছি, চেষ্টা করেছি যারা ভোটার হওয়ার ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন তাদেরকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু ইতিমধ্যে যারা এখন পর্যন্ত তথ্য সংগ্রহকারীর নিকট তাদের নাম নিবন্ধন করতে পারেননি, তাদের জন্য সরকার 11ই এপ্রিল পর্যন্ত কেন্দ্রে গিয়ে ভোটার হওয়ার সুযোগ করে দিয়েছেন। কিছুক্ষণ আগে আমার মুঠোফোনের মোবাইলে গভর্নমেন্ট ইনফোতে এই তথ্যটি এসেছে। তো আপনারা বিচলিত না হয়ে, আপনারা হতাশ না হয়ে, আপনারা তথ্যগুলো প্রস্তুত রাখুন এবং সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করুন, যেন কখনো আপনার এই প্রবলেমে কারণে আপনাকে অন্য আরেকটি সমস্যার সম্মুখীন না হতে হয়। প্রিয় বন্ধুগণ, ভোটার হন, একটি স্মার্ট কার্ডের মালিক হয়ে দেশের যে প্রচলিত সুযোগ সুবিধা রয়েছে তা ভোগ করুন। বন্ধুগণ, আগামীকাল থেকে ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। বায়োমেট্রিক গ্রহণ করবেন, ডাটা এন্ট্রি অপারেটররা ছবি তুলবেন, আপনার তথ্যগুলো সার্ভারে এন্ট্রি দিবেন। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, সেটা হলো আপনারা যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনার ভোট কেন্দ্রে গিয়ে ছবি তুলবেন, সেক্ষেত্রে আমরা ন্যূনতম দায়িত্ববোধও মাথায় রেখে আমরা ছবি তুলতে চাই না। আমরা ছবি তোলার জন্য মাঠ থেকে উঠে যাই, ঘাট থেকে উঠে যাই, চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা মলিন, এই অবস্থায় আমরা ছবি তুলতে যাই, আমরা বেহুশ হয়ে যাই। ছবি তুলতেই হবে এনি হাও। না বন্ধু, না ভাইয়া, আপনাকে এভাবে ছবি তোলার জন্য কেউ বলেনি। আপনার এই ছবিটা আপনি যতদিন জীবিত থাকবেন ততদিনই আপনার স্মার্ট কার্ডে, আপনার এনআইডি কার্ডে সন্নিবেশিত থাকবে। সুতরাং একটি সুন্দর ছবি হলে, স্পষ্ট ছবি হলে, এটা আপনার পরবর্তী সময়ে কাজে লাগতে পারে। কারণ একটি অস্পষ্ট ছবির কারণে আপনি অনেকগুলো সমস্যার সম্মুখীন হতেও পারেন। তাই আমার একটি অনুরোধ, আপনারা যারা ছবি তুলতে আসবেন অবশ্যই হেয়ার কাটিং করে, পুরুষ হলে দাড়ি মোচ যেটুকু যেভাবে রাখলে সুন্দর দেখায় সেভাবে এসে ছবি তুলতে আসুন এবং একটি সুন্দর ছবি তোলার মাধ্যমে আপনার স্মার্ট কার্ডে একটি সুন্দর ছবি যেন থাকে, দীর্ঘদিন থাকে, আপনার মৃত্যু পর্যন্ত থাকে, সেইভাবে আসবেন দয়া করে। ছবি তোলার কেন্দ্রে কখন আসবেন? সকাল 8টা থেকে ছবি তোলার কার্যক্রম শুরু হয়, অনবরত বিকাল 4টা পর্যন্ত চলে। এরপরেও কোনো ব্যক্তি ছবি তুলতে না পারলে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত ওনারা ছবি তোলার জন্য অপেক্ষা করেন। এক্ষেত্রে আমার পরামর্শ হলো, আপনি তাড়াহুড়া বেহুশ না হয়ে সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ডাটা এন্ট্রি অপারেটরদেরকে সহযোগিতার মাধ্যমে আপনার ছবিটা তুলে নেবেন এবং তথ্য সংগ্রহকারীদেরকে সহযোগিতা করবেন। ওনাদের কাছ থেকে আপনার তথ্যগুলো হাতে করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ছবি তুলবেন। একবার বেহুশ হওয়ার কিছু নেই, আপনি ছবি তুলতে পারবেন। আজকে এখন না পারলে কিছুক্ষণ পরে পারবেন।
10 মিনিট পরে পারবেন, আধা ঘন্টা পরে পারবেন, 2 ঘন্টা পরে পারবেন, বাট পারবেন। সুতরাং আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, একদম তাড়াহুড়ো করে উস্কো খুস্কোভাবে কোনো প্রস্তুতি ব্যতীত ছবি তুলবেন না। সবাই সুন্দরভাবে নিরিবিলি কেন্দ্রে যাবেন, ছবি তুলবেন এবং একটি সুন্দর আইডি কার্ড পাবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।